হ্যাঁ বন্ধুরা, এটা দেখো কান মাগুর মাছ, তিনটে কাঁটা থাকে। তো এই দেখতেই পাচ্ছ, এটা তিনটে কাঁটা, এই কাঁটায় বিষ থাকে। এই দেখো, এটাও কান মাগুর মাছ। আর কতটা চিংড়ি পেয়েছি আর কী কী মাছ পেয়েছি এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখো। অনেকটাই মাছ আছে, কাঁকড়া আছে, ভোলা মাছ আছে, সব রকমের মাছ তোমাদের দেখাবো আর নাম বলবো। এটা কাঁকড়া, এটাকে আমরা সিগারেট কাঁকড়া বলি, কারণ এটার পাগুলো অনেক বড় বড়, তাই মানে সিগারেটের মতো একটু লম্বা লম্বা, তাই এগুলোর নাম সিগারেট কাঁকড়া বলি আমরা। তো দেখো, এটা আবার ভোলা মাছ, এই যে হাতে নিচ্ছি। তো চলো এখন মাছ ধরতে যাচ্ছি। এই যে এসেছি, এসে জাল দিয়েছি। আর আরও একটা নৌকা আছে দেখো পাশে, ওই যে। আর ওইদিকে আর একটা ছোটো নৌকা, আর এটা আমি এখানে বসে আছি। এদিকে আবার মেঘ করেছে প্রচুর, তোমরা দেখলেই মানে বুঝতে পারবে। আর আমি নৌকায় বসে আছি, দেখো মেঘ, কত মেঘ মানে। আর এদিকে মেঘ শুরু হয়ে গেলে, আর যদি হালকা একটু বৃষ্টি শুরু হয়, তাহলে মানে এত হাওয়া থাকে, দেখলেই বুঝতে পারবে। একটু পরে দেখাবো তোমাদের। আর এই দেখো, ওই নৌকারাও আছে, ওই যে কাজ করছে ওরা। আর এদিকে আমাদের জাল আছে, ওই দেখো ছোট ছোট সাদা সাদা দেখা যায় নদীর মধ্যে মধ্যে, তো ওগুলো মানে ওর নিচে জাল আছে, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো জালও দেখাবো, সব কিছু দেখাবো। আর এই দেখো নৌকায় ওরা মাছ মানে সেট করছে মাছ, তো দেখো ওরা কাজ করছে। আর এদিকে আমি বসে আছি, জাল দেওয়ার পর বসে আছি, কিন্তু এক্ষুনি যে বৃষ্টি শুরু হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। দেখো, আর কালো হয়ে গেছে আকাশ। তো এখন বাজে ভোর 6টা হয়তো বেজে গেছে, মানে প্রচুর অন্ধকার হয়ে যাচ্ছে এখনই। আর এত হাওয়া আমাদের মানে আন্দামানে, এত হাওয়া মানে দেখলেই বুঝতে পারবে, ভিডিওটা ঠিক মতো দেখলেই বুঝতে পারবে। আর শেষ পর্যন্ত দেখো কি কি আছে। আর অনেক মাছ, অনেক রকমের মাছও দেখতে পাবে শেষের দিকে, অনেক রকমের মাছ আছে। আর আমি এখন দেখো ঘরের মধ্যে ঢুকবো, তো নৌকার মধ্যে ঘর আছে, ছোট্ট একটা বানাই অর্ডিনারি তাড়াতাড়ি, তো ওর মধ্যে ঢুকে যাব। কারণ বৃষ্টি শুরু হলে আমি ওর মধ্যে ঢুকে যাবো, ঢুকে মানে চুপচাপ বসে থাকবো, কারণ বৃষ্টিতে ভিজে লাভ নেই। আর আমি এখানে বসে আছি, যে ঢুকে পড়লাম আমি। তো চলো দেখতে থাকো আগে কী আছে। আর না দেখলে পরে বুঝতে পারবে না যে কী আছে এর পিছনে, কত রকমের কী কী আছে, দেখলেই বুঝতে পারবে। আজকে মাছের নাম বলবো। আর দেখো সবুজ সবুজ জল দেখায়, তাই না? আর এই যে হালকা হালকা বৃষ্টি পড়ছে এখন, আর খাওয়া শুরু হয়ে গেছে। এখন বলবো বৃষ্টি পড়ছে আর খাওয়া শুরু হয়ে গেছে। তো চলো দেখতে থাকো কী কী আছে। বৃষ্টিটা শেষ হলেই আবার মাছ দেখতে পাবে, অনেক মাছ দেখতে পাবে। তখন মাছের নাম বলবো, এখনই মাছ তোমাদের দেখাচ্ছি কী কী মাছ আছে। কান মাগুর, পার্শে মাছ, এই দেখো কান মাগুর, ভোলা, চিংড়ি, আরও নিচে ওইটার নিচের মধ্যে অনেক রকমের মাছ আছে, সেগুলোর সবগুলোর নাম বলবো। এদিকে বাবা আরও জাল ছাড়ানো হচ্ছে, কারণ ওগুলোতেও মাছ আছে। তো আমি এই মাছগুলো তুলে তুলে দেখাবো যে কী কী মাছ আছে নিচে। ওই দেখো বরফের টুকরো আছে নিচে, এই যে বরফের টুকরো। বরফ নিয়ে আসতে হয়, নাহলে মাছ তো নষ্ট হয়ে যাবে, তাই না? মাছ তো নষ্ট করা যাবে না। এ দেখো চিংড়ি মাছ, এগুলো ঢালছি আরও। কতটা মাছ আছে তোমরা দেখলেই বুঝতে পারছো, তাই না? আর এই যে যেখানে রাখা আছে, এখানে 50 কেজি মাছ ধরে, যেটায় রাখা আছে। দেখতে ওইটুকু, কারণ ক্যামেরায় তো অত করা যাবে না, তাই না? তো দেখো কি কি মাছ আছে, এখন একটা একটা করে তুলে তুলে দেখাবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকো, দেখতে থাকো। আর নাম বলবো যে এটা কী মাছ, যেটা তুলবো সেটাই বলবো যে কী মাছ এটা। এই যে ভোলা মাছ শুরু, আর ওগুলো তো ভরা হয়ে গেছে, কানমাগুর মাছগুলো ভরা হয়ে গেছে। এই যে ভোলা মাছ ভরছি আগে, তারপর নিচে অন্য মাছও আসবে, বড় ফারসা মাছ আসবে, ছোট ফারসা আসবে। কিন্তু সবগুলোর না ভিডিও করাও যায় না, কারণ ওই কাজ করতে গেলে ভিডিও হয় না, কাজের সময় ভিডিও করে কি করে, তাই না? আর অন্য অন্য একজন থাকলে পরে সে ভিডিও করতে পারে, আমি কাজ করতে পারতাম। তো বাবা ওদিকে জাল চালাচ্ছে আর আমি এদিকে মাছ ভরছি। এখন বাড়ি যাব, মানে হয়ে গেছে প্রায়।
এগুলো ভোলা মাছ আমি পড়ছি। আর দেখো দেখো আমি ক্যামেরা কীরকম করে ধরে আছি, মানে ফোনটা কীরকম করে ধরে আছি নিজেই বুঝতে পারছি না। মেন আমার নজর হলো মানে মাছের দিকে, ফোনের দিকে নাই। এক হাতে বা হাত দিয়ে ধরা, আর ডান হাত দিয়ে মাছ তুলছি। দেখো চিংড়ি মাছ এগুলো, এটা টাইগার চিংড়ি। সেদিন একজনের ভিডিওতে দেখেছিলাম, কি শম্পা কুকিং, ওনার ভিডিওতে এই টাইগার চিংড়ি দেখেছিলাম। হয়তো আমার এখান থেকে এই চিংড়ি মাছগুলো নিয়ে উনি রান্না করেছে, কি বাটা করেছে, ভর্তা করেছিল একটা, তারপরে আর একটা রান্না করেছে, সেই ভিডিও দেখেছি। দুটো দিয়েছিল চিংড়ি মাছের ভিডিও। এই যে এটা ভোলা মাছ। চলো দেখি যখন ভার্সা মাছ আরও কী কী বের হবে সবই আমি তুলবো, যতটা পারি দেখাবো ভিডিওতে, ততটাই দেখো। সামনের দিকে আরও কী কী আছে দেখো, ভরছি আর ভরছি।
তো চলো এখন বালুয়া মাছ দেখাবো। বালুয়া মাছ বুঝেছো? এই দেখো একটা বালুয়া মাছ, ওই যে লম্বা যেটা ওটা হলো বালুয়া মাছ, এই যে এটা। তারপর এখন চান্দা মাছ দেখাবো। এরপরে এগুলো তারিণী মাছ বলি, আর এগুলো হলো ওই একটা তারিণী মাছ ছিল চিকন যেটা, আর এটা হলো চান্দা মাছ। এগুলো অনেক বড় হয় কিন্তু এটা ছোট, দেখতেই পাচ্ছ। আর এগুলো ভোলা মাছ, মানে ভোলা মাছ এত আছে শেষ হয় না। এখন ফারসা মাছ দেখাবে, এই যে শুরু ফারসা মাছ, শুরু ফারসা মাছ আছে নিচে, বড় ফারসাও আছে। এটা তো ছোট ছিল, এখন নিচে বড় ফারসাও আছে। ওই দেখো লেজ দেখা যাচ্ছে নিচে। এদিকে চিংড়ি মাছ ভরছি, কোথায় রাখছি তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু, তাই না? খালি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর নিচের মাছ বের হচ্ছে। আসল সমস্যা কি, ভিডিও করার সময় কাজ করা যায় না, আর কাজের সময় ভিডিও করা যায় না, এটাই। নিচে দেখো সাদা সাদা দেখা যায় জলের নিচে, তার মধ্যে পার্শে মাছ আছে। এই দেখো, এই একটা বড় পার্শা, আমরা ভাঙ্গাল পার্শা বলি এগুলোকে। এগুলো না অনেক বড় বড় হয়, 3 কেজি 4 কেজি ওজনের হয়, রুই মাছের মতো কিছুটা দেখতে, তাই না? আরও আছে নিচে, এই দেখো আরও একটা। তো কেমন বলো, এগুলো খেতে কেমন লাগবে? কত বড় বড় পার্শা, তাই না? কেজি কেজি ওজনের আছে, কেজিরও বেশি। এই যে কাঁকড়া, এটা সিক্রেট কাঁকড়া। এই যে সব ভোলা মাছ, আর এই যে চিংড়ি মাছ, এটা চান্দা মাছ, ভোলা মাছ সব রকমের, কারণ আলাদা আলাদা করে নিতে হয় বাড়ি। পুরো বেছে বেছে নিয়ে যাই, বাড়ি গিয়ে সমস্যা হয় না, গিয়েই বরফে দিয়ে দিই। এই দেখো একটা ডান্ডুস মাছ বলে, এটা তোমরা নাম জিজ্ঞাসা করেছিলে কী কী মাছ কোনটা, এই দেখো ডান্ডুস মাছ, লম্বা থাকে। এই যে কোকারি মাছ, এগুলো কোকারি মাছ, বড় কোকারি নিচে রয়ে গেছে, সেটার ভিডিও করা হয়নি, তার মধ্যে আমি ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, কারণ লেট হয়ে যাচ্ছিল মাছ ধরতে, তার জন্য আর ওই নিচের কোকারি মাছের ভিডিও করা হয়নি। এর নিচেও কোকারি আছে, বড়গুলো আছে নিচে আরও। আগেই বলেছি যে এখানে 50 কেজি মাছ ধরে যেটায় রাখা আছে মাছ, তো তার নিচে আরও মাছ, অনেকটাই মাছ আছে। তার জন্য দেখো পার্শা মাছ, এই যেগুলো। তো ভিডিওটা কেমন লাগলো বলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে, তাহলে এরকম ধরনের ভিডিও আবার তোমরা দেখতে পাবে। আর আন্দামানে কী কী হয় সব রকমেরই আমি ভিডিও দিয়ে থাকি। তারপর স্যাড সং দিই, বাউল গান দিই। আমার দুপুর 2টা থেকে ভিডিও বা প্রিমিয়ার থাকে। টাটা বাই, ভালো থাকো।